আমাদিগকে এই করিমপুর মক্তবের পাঞ্জাগানা মসজিদের মধ্যে বসার তৌফিক দিয়েছেন। আল্লাহ আমাদেরকে যাচাই করে বাছাই করে শরীরটা সুস্থ রেখে আজকে এই মাহফিলে বসতে পেরেছি বলে আমরা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলুন খুশি না বেজার? ওই আমার করিমপুরের টুপিয়াজুরি মুসলমান ভাই বাবাজিরা রে, আপনার সাথে কত বন্ধু, আপনার গ্রামের কত মানুষ আজকে দুনিয়া ছেড়ে কই বড় দেশে জীবনের গুম ঘুমাইছে। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠি? টুপিয়াজুরির মুসলমান করিমপুরবাসী, আজকে এই হাজিবাড়ির আজি ইনসানুল্লাহ সাহেব দুনিয়াতে ছিল, আমি আইসা পাইছি। আজকে এই মায়ের সংসার সন্তানাদি ফালাইয়া গরবালিগুলা ফালাইয়া সন্তান দিগরে এতিম বানাইয়া আজিন ইনসানুল্লাহ কই বরে জীবনের গুম ঘুমাইছে। আওয়াজ দিয়ে এখন ঠিক না বেঠি? আরে মুসলমান, আজকে ঘুমাইছে আমার ছাত্র সফল আলী চাচার ছেলে। তোর মতন যুবক রে যুবক, ও যুবক তোর পায়ের নিচে হাত দিয়া বলে যাই, তোরা কি স্বপনের কথা তোর মনে পড়ে না? স্বপন আজকে হাজার মন মাটি বুকে লইয়া করিমপুর পাঞ্জাগানা মক্তবের পাশে জীবনের গুম ঘুমাইছে। আর তো কোনোদিন স্বপন ফিরে আইবে না, স্বপনে আর কোনোদিন আই আব্বা করে ডাক দিবে না রে যুবক। তুই তো একদিন ওই স্বপনের মতন কইবরে জীবনের গুম ঘুমাইবে। একবার তুই দিলটা নরম কইরা দে, মরণের কথা স্মরণ কর। হতে পারে আজকে তোর জীবনের শেষ গুম হইয়া যাইতে পারে, ফজরের পরে মসজিদের পালকিখানা তোমার দুয়ারে হাজির হইতে পারে। আওয়াজ দিয়ে বলো ঠিক না বেঠিক? শুধু স্বপনই মরে না, স্বপনের আম্মাও স্বপনের মারার 6 মাসের ভিতরে দুনিয়া ছেড়ে চলে গেছে। ঠিক না বেঠিক? আজকে জানে স্বপনের ভাই বোন যারা দুনিয়াতে বেঁচে আছে যে কত এতিম মা হারানোর ব্যথা, যে মা হারাইছে এছাড়া মা হারানোর ব্যথা দ্বিতীয় কোনো মানুষ জানে না। আওয়াজ দিয়ে কোন ঠিক না? মায়ের মতন এত আপন, মার মতন এত দরদি, মার মতন এত মায়াবী, যে মা 10 মাস 10 দিন আমায় গর্ভধারণ করেছে, যে মা 18 মাস সন খাওয়াইছে, ওই মা আজকে কেমন করে কই বরে জীবনের গুম ঘুমাইছে। ওরে মুসলমান জানে না, নবীর বান্দা, নবীর উম্মত, আল্লাহর বান্দা, শুনে নে শুনে নে, যে মা জননী এত কষ্ট করেছে 10 মাস 10 দিন যখন ভূমিষ্ঠ হয়েছ দুনিয়াতে আসছ, মায়ের পেটে একটি লাথি মারছিস, মায়ের চিৎকার মেরে জমিনে পড়ে গেছে। আজকে ওই মার জন্য কি তুই মাহফিলে আসতে পারিস না? আওয়াজ দেও ঠিক না বেটি? হতে পারে আজকের এই মাহফিল তোমার মায়ের জন্য সদকায়ে জারিয়া, হতে পারে আজকে তোমার এই মাহফিল তোমার মায়ের জন্য নাজাতের ফয়সালা, হতে পারে আজকের এই মাহফিল তোমার মায়ের জন্য নাজাত। আজকের এই মাহফিলের মধ্যে 2টা চোখের পানি পালাইয়া পালাইয়া আমার আল্লাহকে কান্দো আর বলো, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার আল্লাহ বলেছেন, সন্তান যখন গাল বাইয়া পানি পালাইবে, আমি আল্লাহ তার সন্তানের চোখের পানি সহ্য করতে পারি না। গাল বাইয়া সন্তানের পানি জমিনে পড়ার আগে আমি আল্লাহ ওই সন্তানের দোয়া কবুল কইরা মার কবরটারে আমি জান্নাতের বাগান বানাই। বলুন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, চিৎকার করে বলো ইয়া রাসূলুল্লাহ। মা জননী এত কষ্ট করেছে, আমি মা বোনদেরকে লক্ষ্য করে বলবো, মা তোমার স্বামীকে তুমি মাহফিলে পাঠানোর অধিকার তোমার আছে। কেন? করিমপুরের মাহফিল প্রতিদিন হয় না, বৎসরে একবার হয়। করিমপুরের মাহফিল বৎসরে 2 দিন হয় না, একটা দিনই হয়। হতে পারে আজকের এই জমিন টুপিয়াজুরিবাসী ধন্য হতে পারে, এই মক্তবের কাছেই গুরুস্থান আছে, তারা ঘুমাইয়া রয়েছে। ঠিক না বেঠিক? এই গুরুস্থানে হতো আমার ঠিকানা হতে পারে, আপনার ঠিকানা হতে পারে। আপনি আমি মরণের কথা স্মরণ করে দিলটা নরম করে বসি। আমি মুজাহিদি চেষ্টা করব কিছু নতুন কথা বলার জন্য আপনাদের কাছে কিছু মেসেজ দেব। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করি নাই, আপনারা বসেন। আপনারা আলোচনা শুনতে রাজি আছেননি? আমি আমার আলোচনা ঢুকে গেলাম, আমার সাথে তেলাওয়াত করুন। বিসমিল্লাহির রহমানির রহিম হুদান
লিলমুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করছে মুত্তাকি কারা? মুত্তাকিন তারা যারা আল্লাহ প্রদত্ত হেদায়েত পাইছে, যারা আল্লাহ প্রদত্ত নিয়ামত পাইয়া আল্লাহর ওলি হইয়া গেছে। বলেন সুবহানাল্লাহ। আমার টুফিয়াজুরির মাহফিল কমিটির যুবকেরা একটা বিষয় দিছে, হুজুর আর কেউ বিষয় দিয়ে আর না দিয়ে আপনার একটা বিষয় ওয়াজ করতে হবে। ওই বিষয়টা হলো ওলি আল্লাহ, কিন্তু আমি ওই সাবজেক্ট নিয়ে, এটা সব আলিমরা ওয়াজ করে, ঠিক না বেটি? আমি ওই বিষয়ে ওয়াজ করি না, আমি আনকমন বিষয়ে ওয়াজ করি, আমার রেকর্ড আছে। কিন্তু ওই যুবকদের আমি বাধ্য হইলাম আজকে ওলির সামনে ওয়াজ করার জন্য। ওরে টুপিয়াজুরির মুসলমান, পৃথিবীর বুকে আল্লাহর ওলি যারা আছেন, আল্লাহর ওলিরা আসার কারণে এই বাংলার জমিনে আমরা ইসলাম পেয়েছি। আওয়াজ দিয়ে এখন ঠিক না বেটি? তাহলে মুত্তাকি কারা, পরেজগার কারা? তারা হইছে আল্লাহর ওলি। তারা কেডা? আল্লাহর ওলি। হযরত শাহজালাল মুজাররদি আমিনী যদি না আসতেন, এই বাংলার জমিনের মধ্যে যদি হযরত শাহজালাল না আসতেন, আমরা ইসলাম পেতাম না। আমরা হযরত শাহজালালের উত্তরসূরি হওয়ার কারণে, শাহজালাল আসার কারণে আমরা ইসলাম পেয়েছি। না হইলে আমরা গৌর গোবিন্দর উত্তরসূরি হইতাম। আওয়াজ দিয়ে বলো ঠিক না বেঠিক? আমরা হবিগঞ্জবাসী দৈন্য মনে করি রে, মুরার বন্দের জমিনে হযরত সিফাসালা নাসিরউদ্দিন মাদানী ঘুমাই আছে। আওয়াজ দিয়ে ঠিক না বেঠিক? প্রথমে দলিলটা দিয়ে দিচ্ছি। যারা আল্লাহর ওলিদের মাজারে যাইলে বলে পূজা করে, যারা বলে আল্লাহর ওলির মাজারে গেলে শিরিক, যারা বলে আল্লাহর ওলির মাজারে যাওয়া বেদআত, যারা বলে আল্লাহর ওলিদের মাজারে যাওয়া যাবে না, জ্বলন্ত প্রমাণ। গভীর মনোযোগ। আপনারা এই দেশের ইতিহাস জানেন, হযরত শাহজালাল এর সঙ্গের সাথে প্রধান সেনাপতি ছিলেন হযরত নাসিরউদ্দিন সিফাসালা। আওয়াজ দিয়ে এখন ঠিক না বেটি? ওই মুরার বন্দের জমিনে ঘুমাই আছেন। তিনি আর কেউ না, 120 আউলিয়া সাথে লইয়া ঘুমাইছেন। তিনি হচ্ছেন নাসিরউদ্দিন সিফাসালা। ওই নাসিরউদ্দিন সিফাসালা মুরার বন্দের জমিনে ঘুমাইছেন। মুরার বন্দের জমিনে উনি ওসিয়ত করেছিলেন, মজ্জুব হালফ ছিলেন উনি। মজ্জুব হালফে উনি ওসিয়ত করে গিয়েছিলেন, আমি মারা যাওয়ার পরে আমি যখন পর্দা করব, ওলিরা কিন্তু মরে না, ওলিরা কিন্তু জিন্দা। ওলিরা বলে গিয়েছে শরীয়তের দৃষ্টিতে হইল গে মরা, হকিকতের দিক দিয়ে হইল গে তারা জীবিত। তারা কি করেছে? পর্দা করেছে। আল্লাহর ওলিরা কখনো মরে নাই, আল্লাহর ওলিরা জীবিত। আমি পরে আয়াত করব। বাবারা, মুরার বন্দের জমিনে সিফাসালা পর্দা করার আগে ওসিয়ত করে গিয়েছিলেন, আমি মারা যাওয়ার পরে আমাকে তোমরা উত্তর দক্ষিণ দাফন করা শরীয়তের বিধান। আওয়াজ দেখুন ঠিক না ঠিক? আমরা শরীয়তের বিধান হচ্ছে উত্তর দক্ষিণে দাফন করা। বাবার, আমরা বাবা মারা গেলে, আমার মা মারা গেলে, আমার চাচা মারা গেলে শরীয়তের বিধান, শরীয়তের হুকুম হচ্ছে পূর্ব পশ্চিম দাফন করে দিব। আওয়াজ দিয়ে এখন ঠিক না ঠিক? কিন্তু সিফাসালা নাসিরউদ্দিন সিফাসালা বলে গিয়েছেন, আমি মারা যাওয়ার পরে আমাকে উত্তর দক্ষিণ দাফন না কইরা আমারে পূর্ব পশ্চিম দাফন কইরা দিও। কি বলেছিলেন? আমাকে পূর্ব পশ্চিম দাফন করে দিও। তাহলে শরীয়তের আইন উত্তর দক্ষিণ দাফন করব, আমরা কেন পূর্ব পশ্চিম হয়ে গেল? আপনারা বলেন, মুরারবন যাননি? আপনারা মুরারবন যাননি? মুরারবন যদি যান, আপনারা বলেন, মুরারবন যদি আপনারা যান, সিফাসালা নাসিরউদ্দিন সাহেবের মাসার পূব পশ্চিম না উত্তর দক্ষিণ? আমি তো মিশা কোথারি, পূব পশ্চিম না উত্তর দক্ষিণ? পূব পশ্চিম। বাবারা, শরীয়তের বিধানে দাফন করা হয়েছিল উত্তর দক্ষিণে। রাব্বে কারিমের দরবারও আল্লাহর ওলি সিফাসালার জবিন পাক ছিল। ওই পাক জবান দিয়াটা বলে উদাল্লিল মুত্তাকিন। মুত্তাকি হইছে আল্লাহর ওলি, আর ওই আল্লাহর ওলি হইছে হযরত সিফাসালা সৈয়দ নাসিরউদ্দিন। উনি ডাক দিয়া বলতেছে, ওরে শরীয়তের বিধান, শরীয়তের হুকুম তোমরা মান্য কইরা আমাকে দাফন করেছো,
আমি দাফন করেছ, আমাকে দাফন করেছ। আমরা দাফন করে জমিনে, দাফন করে জমিনে উঠার আগে আগে আল্লাহ তার বান্দার, প্রিয় বান্দার ডাকগুলা শুনছে। প্রিয় বান্দার ডাকগুলা শুনে কবর থেকে উঠতে দেরি হইছে। আল্লাহর ওলির রওজাখানা আল্লাহর ওলিরে পূর্ব পশ্চিম করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলবেন যে আল্লাহর ওলি তো মরে গেছে। দলিল পাইছুননি? আল্লাহর ওলি মরণের পরে কবরটারে মাজারটারে ঘুরাইয়া পূব পশ্চিম এখনো আছে। আওয়াজ দিয়ে এখন ঠিক না বে ঠিক আসেনি? তাহলে আল্লাহর ওলি যদি মইরা হই দেখে নাউজুবিল্লাহ, তাহলে পূব পশ্চিম মাজার কেমনে হইল? প্রশ্ন আসেনি? এতে দলিল হয়ে গেল আল্লাহর ওলিরা মরে নাই। আল্লাহর ওলিরা মিরানোর পরও, পর্দা করার পরও তারা জীবিত। ঠিক না বে ঠিক? বাবারা, আমার অন্তরের কান্না গাও মুসলমান আব্বারা, আমরা সকলে জানি, আমরা এমন একজন পীর যিনি পিরানের পীর দস্তগীর হযরত সাইয়্যিদিনা বরফের আব্দুল কাদের জিলানীর নাম শুনছিনি? নাম শুনছেননি? যিনি আব্দুল কাদের জিলানী, তিনি বাহজাতুল আসরার নামক কিতাবে উল্লেখ আছে। বরফের আব্দুল কাদের জিলানী কোন এক বৈঠকের মাঝে বলিলেন, আমার কদম সমস্ত ওলিদের কাছে। বলেন না সুবহানাল্লাহ। কিতাবের নাম বাহজাতুল আসরার। আমি কিতাবের নামটা দিয়ে দিলাম বাহজাতুল আসরার। ওই কিতাবের নাম সাইয়্যিদিনা হযরত বরফের আব্দুল কাদের জিলানী। বাহজাতুল আসরার কিতাবের মধ্যে হযরত বরফের আব্দুল কাদের জিলানী লেখেন যে আমি সমস্ত ওলিদের কদমে খাদ দিলেন, কিন্তু এক মজলিসের মধ্যে আল্লাহর ওলি একজন যাইয়া বলেন, গাউস তুমি আমার কাঁধের মধ্যে আপনার কদম রাখে। বাবারা আমার, বরফের আব্দুল কাদের জিলানী ছোট্টবেলা তিনি নিজেই জানতেন তিনি একজন আল্লাহর ওলি হবেন। গাউসুল আজম বরফের আব্দুল কাদের জিলানী তিনি জানতেন ছোট্টবেলায় বড় হলে একজন আল্লাহর ওলি হবেন। উনি তখনকার যুগের একজন আলিম ছিলেন, তখনকার যুগের একজন শরীয়তের ইমাম ছিলেন, একজন আলিম ছিলেন। ওই শরীয়তের ইমাম, শরীয়তের আলেম মসজিদে নামাজ পড়ান, ইমামতি করেন, মসজিদে ইমামতি করেন আর নামাজ পড়ান। একদিন হযরতে সাইয়্যিদিনা বরফের আব্দুল কাদের জিলানী ছোট্ট বাচ্চা শিশু বয়সে ভাবতে লাগলেন, আমি আজকে ওই ইমাম সাহেবের পিছনে যাইয়া জুম্মার নামাজ পড়ব। কন্যা সুবহানাল্লাহ। আমরা আসি না, আফসোস করি না যে কত ইমাম সাহেবের পিছনে যাইয়া, আজকে জামে মসজিদের ইমাম সাহেবের পিছনে যাইয়া আমরা কি করব? জুম্মার নামাজ পড়ব। সালাতুনিয়া প্যারে হাজির, আল্লাহর ওলি বুঝতে পারলেন যে হযরত বরফের আব্দুল কাদের জিলানী আমি আজকের জুম্মার নামাজ ইমাম সাহেবের পিছনে পড়ব, কিন্তু ইমাম সাহেব নামাজ পড়ার জন্য নৌকা দিয়ে যাচ্ছেন। ইমাম সাহেবের পিছনে পিছনে হযরতে সাইয়্যিদিনা বরফের আব্দুল কাদের জিলানী যাইতেছেন। বলেন না সুবহানাল্লাহ। বরফের আব্দুল কাদের জিলানী ছোট্টবেলা শিশু বাচ্চা। এই মোবাইল টিপে লাগছে তখন বানানা উঠে গিয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা আমার সিনস প্যারা হাজিরিন হযরত সাইয়্যিদিনা বরফের আব্দুল কাদের জিলানী ছোট্ট বাচ্চা মসজিদের ইমাম সাহেবের পিছনে নামাজ পড়বেন।
নামাজের জন্য যখন রওনা হয়ে গেলেন, ইন দি মিন টাইমে নৌকাতে উঠলেন, নৌকা চড়াইয়া ওই মসজিদের ইমাম সাহেবের মসজিদে যাইতে হয়। ইন দি মিন টাইমে ইমাম সাহেবের ভিতরে এমন একটা নেট ঢুকলো, আজকে বরফির আব্দুল কাদের জিলানীর পরীক্ষা করতে হবে, বরফির আব্দুল কাদের জিলানী পরীক্ষা করতে হবে। ইমাম সাহেব কইতেছে যে আজকে বরফির রে পরীক্ষা করতে হবে, তিনি কেমন একজন ওলি, সত্যিকারে ওলি, তিনি সত্যিকারে ওলি কি ওলি না। ইমাম সাহেব কিন্তু আল্লাহর ওলি। ইমাম সাহেব কি আল্লাহর ওলি? তিনি জানতেন যে বরফির আব্দুল কাদের জিলানী একজন ওলি। যখন নৌকা দিয়ে যাচ্ছেন, নৌকা দিয়ে যাওয়ার সময় নৌকার রাস্তার মধ্যে বরফির আব্দুল কাদের জিলানীর পরীক্ষা করার জন্য ওই মসজিদের ইমাম সাহেব পানির থেকে নৌকার মধ্যে থেকে এমন ধাক্কা মারছে, ধাক্কা মাইরা নদীতে পালাইয়া দিছে। ছোট্ট বাচ্চা, 5 বছর বয়স, বরফির আব্দুল কাদের জিলানী মনে মনে ভাবতেছে, আমাকে যখন নৌকা থেকে ধাক্কা মাইরা পানিতে ফালাইয়া দিছে, আমি জুম্মার নামাজ পড়ব, সাথে সাথে গোসলটাও কইরা নেবেন। সুবহানাল্লাহ। বরফির কয় ধাক্কা মাইরা যত পানিতে ফালাই দিছে আমাকে, আমি নদীতে নামিয়া গোসলটা করে নেই, জুম্মার নামাজ যাইয়া ওই ইমাম সাহেবের পিছনে আদায় করব। চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ। যখন নদীতে ফেলে দিল বরফির আব্দুল কাদের জিলানী, সাইয়্যিদিনা বরফির আব্দুল কাদের জিলানী নদীতে গোসল করে যাইয়া ওই মসজিদের ইমাম সাহেব কোথায় জুম্মার নামাজ পড়াইবে, আমার বরফির আব্দুল কাদের জিলানী ওই নদীর ঘাট দিয়ে যাইয়া, বরফির আব্দুল কাদের জিলানী ওই নদীর ঘাট দিয়ে যাইয়া ইমাম সাহেবের পিছনে দাঁড়াইয়া পবিত্র জুম্মার নামাজ আদায় করছে। চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ। ইমাম সাহেব দীক্ষা কয়, বাপ্পা রে, না জানি বড় হইলে কত বড় না জানি অলি হইব, কোন মাকামের অলি হব। আমরা জানি অলিদিগের অলি, সমস্ত অলিদের অলি হযরতে সাইয়্যিদিনা বরফির আব্দুল কাদের জিলানী। আর জিলানী তিনি অলিদের সম্রাট, বেলায়েতের নূর, আমাদের গাউসে সাইয়্যিদিনা বরফির আব্দুল কাদের জিলানী। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? যারা নামের গুণে আগুন পানি হয়ে যায়, ঠিক না বেঠিক? যিনি তাপ্পর দিয়া মরা মানুষ এক তাপ্পরে বাবার সাথে রাগ দেখাইয়া 40 জন মুর্দা জিন্দা করেছেন, তার নাম হচ্ছে হযরত সাইয়্যিদিনা বরফির আব্দুল কাদের জিলানী। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? এখন আমরা যারা বলি মাজারে গিয়ে মাজার পূজা করি, মাগো আমরা মাজার পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি। পূজা করা মণ্ডপে যাইয়া, পূজা করা গির্জায় যাইয়া, আমরা কবর জিয়ারত করি, আমরা মাজার জিয়ারত করি, আমরা মাজার যাইয়া সেজদা দেই না। সেজদা দেওয়া শিরক। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে মাজার সেজদা শিরক। আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক মাজারে যাইয়া গান বাজনা বাজায় না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমরা মাজারে যাইয়া জিয়ারত করে, আল্লাহর ওলির সান্নিধ্যে গেলে আল্লাহর ওলির উসল্লায় দোয়া কবুল হয়ে যায়। আওয়াজ দিয়ে বলো ঠিক না বেঠিক? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। আলহাজ তাজুল ইসলাম মুজাহিদ হুজুরের আগমন সুবহান। প্রিয় হাজরিন, আল্লাহর ওলিদের মাজারে গেলে আল্লাহর ওলিদের উসিলায় দোয়া কবুল হয়ে যায়, ঠিক না বেঠিক? বাবারা আমার, একজন আল্লাহর ওলির উসিলায় কত মানুষের রিজিক পায়, ঠিক না বেঠিক? তাহলে আমাদের আকীদা বিশ্বাস থাকতে হবে, সুন্নি মনা মুসলমানদের ওলি আমরা মানি, কিন্তু ওই ওলি মানি না যেই মাজারে যায় শিরিক দিবে, এটা বেদাত, ঠিক না বেঠিক? আমরা ওই মাজার মারি যেই মাজারের মধ্যে ইসলামের শরীয়তের হুকুম বিধান আছে। আওয়াজ দিয়ে এখন ঠিক না বেঠিক? আমরা ওই বিধান মানি যেই বিধানের মধ্যে কোন আইন আছে। আওয়াজ দিয়ে এখন ঠিক না বেঠিক? ওই আমার করিমপুরের মুসলমান আল্লাহর ওলিরা জীবিত আছে বিধায় এখন পর্যন্ত আল্লাহর গজবের হাত থেকে আমাদেরকে বাঁচায় আল্লাহ। আওয়াজ দিয়ে ঠিক না বেঠিক? যেমন আল্লাহর ওলি যদি না থাকতেন, বিনা পালায় আসমান খাড়া থাকতো না।
এন্দুরা পূজা করে, এরার খুদারে পিছন দিয়া দেলান দিয়া বাঁশ দিয়া খাড়া করে। আর আমরা আল্লাহ বিনা ফালায় আসমানটা হারা রাখছে, আমরা ওই আল্লাহকে বিশ্বাস করি। ওই আল্লাহ লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু, ওই আল্লাহর সাথে কারো শরীক নাই। ওই আল্লাহ এমন একজন নবী বানাইছেন, ওই নবীর উম্মত বানায়া আমরা পাঠাইছেন। এমন একজন ওলি পাঠাইছেন, ওলি থেকে রাজা মহারাজ যিনি গাউসুল আজম জিলানী, বরফির আব্দুল কাদের জিলানী, ওলিদের ওলি। ওই ওলি জীবন্ত অবস্থায় মায়ের গর্ভ থেকে আল্লাহর ওলি হইয়া জিন্দা কোরআনের 18 পারা হাফেজ হইয়া দুনিয়াতে আসছে। আওয়াজ দিয়ে বলো ঠিক না ঠিক? মাগো যে মই কও মাজার গিয়া যে পাপ করে হে পাপের ভাগ নিব, ঠিক না ঠিক? আমি মাজারও জিয়ারতে যাইমু, আমি মাজারের জিয়ারতের সব পাইমু। দেখেন তো দেখি যারা আল্লাহর অলির মাজারও কদিন আগে দেখ চুরি করছে, কিছুদিন পূর্বে শাহফরানের মাজারে ভাঙচুর করে জন্য গিয়েছিল। ফেসবুক চালান, নেটে দেখছেন তাদের শরীর পচে যেতেছে, নাউজুবিল্লাহ। নেটের যুগে দেখছি তাদের চেহারা পচিয়া যাইতেছে, গলম ধরছে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো চিন্তা নাই, ঘুম নাই, ডর নাই। আল্লাহর ওলিরা সবকিছু দেখতে পারে। আওয়াজ দিয়ে এখন ঠিক না বেটি? করিমপুরের মুসলমান আপনারা কে কি করছেন আপনাদের খবর আমার আল্লাহর ওলি জানে কি জানে না? আমরা এমন পীরের হাতে বায়াত হব যেই পীর মানে কি জানেন? পীর মানে বাতি, পীর মানে কি? বাতি। পীর মানে আলো, পীর মানে নূর, পীর মানে পথ প্রদর্শক। পীর মানে আপনি আমাকে খারাপ রাস্তাকে বয়কট করে ভালো রাস্তায় পথ দেখান, তিনি হচ্ছেন হক্কারি পীর। আওয়াজ দিয়ে হলাম ঠিক না ঠিক? তবে হ্যাঁ, আমরা পীরের পক্ষে লোক কিন্তু বন্ড পীরের বিপক্ষে লোক। আওয়াজ দিয়ে হন ঠিক না ঠিক? যে পীরের কাছে নামাজ নাই, যে পীরের কাছে রোজা নাই, হালাল হারামের ভেদাভেদ নাই, ওই পীরের থেকে 10 হাত দূরে থাকতে চাই। আওয়াজ দিয়ে বলুন ঠিক না ঠিক? যে পীরের কাছে আল্লাহর হেদায়েতের নূর আছে, যে পীরের কাছে নামাজ আছে, যেই পীরের কাছে রোজা আছে, যেই পীরের কাছে হজ আছে, হালাল হারাম মান্য আছে, ওই পীরের সান্নিধ্যে যাইতে চাই কি চাই না? এই জন্য বললাম হুজুর মুরিদ মানে মরা। মুরিদ মানে কি? মুরিদ মানে কি? মরা। আমি মুরিদ, আমার পীর সাহেব কেবলার কাছে আমি যাব, আমি পীর সাহেব কেবলার কাছে যাব। মুরিদ যখন পীর সাহেব হুজুরের কাছে চলে যায়, পীর সাহেব হুজুরের কাছে যাওয়ার পরে ওই মুরিদের মরা কলবটা জিন্দা হয়ে যায়। বাবারা আমার, আল্লাহর ওলিদের চেহারা দেখলে জীবনের ছবি না গুনাহ জড়িয়া পড়ে। আল্লাহর ওলিদের চেহারা দেখলে জীবনের ছবি গুনাহ মাফ হইয়া পড়ে। বলেন না সুবহানাল্লাহ। বাবারা আমার, আমার আলোচনার দিকে যাচ্ছি। হযরত বরফির আব্দুল কাদের জিলানী গোসল করে ওই মসজিদের ইমাম সাহেব, মনে আছে নি? ওই মসজিদের ইমাম সাহেবের কাছে যাবে। ইমাম সাহেব এর কাছে যাইবে। ইমাম সাহেব নামাজ পড়ায়, জুম্মার নামাজ। কিসের নামাজ? জুম্মার নামাজ। ইমাম সাহেবের পিছনে যাইয়া হযরত বরফির আব্দুল কাদের জিলানী ওই ইমাম সাহেবের পিছনে দাঁড়াইয়া পবিত্র জুম্মার নামাজ আদায় করলেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা নবীর উম্মতের দলেরা, শুনে নাও, শুনে নাও, শুনে নাও। ইমাম সাহেব যখন নামাজ পড়াইয়া পিছনের দিকে তাকাইল, তাকাইয়া দেখে হযরত সাইয়্যিদিনা বরফির আব্দুল কাদের জিলানী আর গিলানী, বরফির আব্দুল কাদের জিলানী হাজির হইয়া রয়েছে মসজিদের মধ্যে। তখন ওই পীর ভাবতে লাগলো মনে মনে, বাপরে বাপ, না জানি বড় হইলে কোন ধরনের, কোন ধরনের কেমন পীর জানি হয়, না জানি সে বড় হইলে কত বড় আল্লাহর ওলি হয়। আওয়াজ দেখুন ঠিক না বেঠিক? আমরা গাউস পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, পাওয়া যায়নি? বাবার আমার,
সালাতুন ইয়া রাসূল মাইতো না তোমরা বাধা দাও তোমরা সালামুন ইয়া আলাইকুম সালাতুন ইয়া সালামুন ইয়া প্যারে হাজিরিন নামাজ পড়ে যখন বড় পীর আব্দুল কাদের জিলানী নামাজ পড়লেন জিজ্ঞাসা করতে লাগলো ইমাম সাহেব আপনি কোন সময় আসছেন বলে আমি আসছি আল্লাহর ওলি জানতে পারছেন বুঝতে পারছে ইমাম সাহেব যে তিনি এমন ওলি নয় তিনি বড় বড় মাখানের ওলি হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী বাবারা আমার কিছুদিন পরে ওই মসজিদের ইমাম সাহেব ইন্তেকাল করেছেন পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কিছুদিন পরে ওই মসজিদের ইমাম সাহেব ইন্তেকাল করেছেন আমার বড় পীর রাস্তা দিয়ে হাঁটা যান হঠাৎ করে আল্লাহর ওলির কাশফের মধ্যে ধরা পড়ল ওই ইমাম সাহেব এই গুরুস্থানের মধ্যে ঘুমায়া রইছে কইতেন না সুবহানাল্লাহ ইমাম সাহেব কিছুদিন পরে মৃত্যুবরণ করেছে আল্লাহর ওলি ওই দিকে রাস্তা দিয়ে হাইটা যায় এখন আমরা কইতে পারি অনেকে বলে পীরের দ্বারে কেড়ে যায় পীরের দ্বারে গেলে ভালো রাস্তা পাওয়া যায় জান্নাতের রাস্তা পাওয়া যায় নবীর রাস্তা পাওয়া যায় বাবারা আমার গভীর মনোযোগ আল্লাহর ওলি যখন কাশ দিয়ে দেখতে পারলেন এই গুরুস্থানের মধ্যে এই ইমাম সাহেব ঘুমিয়ে আছেন কোন ইমাম সাহেব আমাকে ছোট্টবেলা নদী থেকে ধাক্কা মাইরা নদীতে পালাইয়া দিয়েছিল ওই ইমাম সাহেবের গুরুস্থান আজকে এই গুরুস্থানে দাফন করা হয়েছে আল্লাহর ওলিরা কাশ কাশ বুঝেননি আল্লাহর ওলিরা কাশ বলে দেখতে পারে কাশ করলে আল্লাহর ওলিরা হক্কানি পীরের কাছে যান হক্কানি পীরের কাছে যান হক্কানি পীরেরা বাউনবাড়িয়া কি হয়েছে করিমপুর বৈশাখ হইতে পারে কিন্তু হক্কানি পীরের কাছে যাইতে হইব বন্ড চন্দ্র দ্বারা গেলে হইতো না বাবারা আমার আল্লাহর ওলি যখন দেখতে পারলেন বড় পীর আব্দুল কাদের জিলানী বাঁচতে পারলেন এই গুরুস্থানের ব্যক্তি ওই ব্যক্তিটা ঘুমায় রয়েছে যখন এই গুরুস্থানে দেখতে পারলাম ওই ব্যক্তি ঘুমায় রয়েছে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী দাঁড়াইয়া রাস্তার মধ্যে কবর জিয়ারত শুরু করলো বলেন না সুবহানাল্লাহ যখন দাঁড়াইলো রাস্তার মাঝে দাঁড়াইয়া কবর জিয়ারত শুরু করে দিল গভীর মনোযোগ অন্তরের কান লাগাও যখন কবর জিয়ারত শুরু হয়ে গেল সালাতুন ইয়া সালামুন ইয়া প্যারে হাজিরিন আল্লাহর ওলি যখন রাস্তা দিয়ে হেঁটে গেলেন কবর জিয়ারত করলেন আল্লাহর ওলি কবর জিয়ারত কাজ করে দেখতে পারলেন ওই মসজিদের ইমাম সাহেব এই মসজিদের ইমাম সাহেব এই গুরুস্থানের ভিতরে দাপন করা হয়েছে এই গুরুস্থানের ভিতরে দাপন করা হয়েছে যখন দেখতে পারলেন এই গুরুস্থানে দাপন করা হয়েছে জিজ্ঞেস করলো আল্লাহর ওলি হযরত সাইয়্যিদিনা বড় পীর আব্দুল কাদের জিলানী ও মসজিদের ইমাম সাহেব আপনি এই কবরে কেমন অবস্থায় আছে সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ আপনি কবরে কেমন করে ঘুমায় আছেন এই কথা শুনে বড় পীর আব্দুল কাদের জিলানী জিজ্ঞাসা করলো আপনার অবস্থাটা ভালো আসেনি মসজিদের ইমাম সাহেব কবর থেকে জবাব দিল ওগো আল্লাহর ওলি
আমি সব দিকে সব মতে ওই ভালো আছি, সব দিকে ওই আমি ভালো আছি, কিন্তু আমি যেই হাতটা দিয়া গো আল্লাহর ওলি বরফির আব্দুল কাদের জিলানী, আমি আপনাকে ধাক্কা মাইরা নৌকা থেকে পানিতে পালাইয়াছিলাম, ওই হাতটার মধ্যে আমার আল্লাহ আগুনের লুক্কা আগুন দিয়া রাখছে, আর বাকি অংশ বাকি শরীরটা আমার আল্লাহ ভালো রাখছে। ওই আব্দুল কাদের জিলানী, ও বরফির আব্দুল কাদের জিলানী, আমার সমস্ত অঙ্গটা ভালো, সমস্ত বটিটা ভালো, কিন্তু হাতের মধ্যে আগুনটা দিয়ে রাখছে কেড়ে জানোনি? আমি বিনা অন্যায়ে বীর দোষে বিনা কারণে আপনাকে আমি নির্যাতন করেছিলাম, নির্যাতন করে পানিতে ফেলিয়ে দিয়েছিলাম, এই জন্যই আমার আল্লাহ আমাকে আগুন দিয়া এই হাতটারে শাস্তি দিতেছে, আগুন দিয়া শাস্তি দিতেছে। এটা হলো হক মানুষের নষ্ট করলে, বিনা অন্যায়ে মানুষেরকে আঘাত করলে আমার আল্লাহ সহ্য করে না, এটাই হচ্ছে জ্বলন্ত প্রমাণ। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? তাহলে যে হাত দিয়া অন্যায় করছে ওই হাতের মধ্যে আগুনের সাজা দিচ্ছে চল্লা। এখন আপনারা চিন্তা করেন আল্লাহর বান্দা নবীর উম্মতের দলেরা, আমরা জীবনে কত অন্যায় ভাবে কতজনের উপরে তীরের আঘাত মারছি, ঠিক না বেঠিক? আমরা জীবনে কতজনের শরীরে গায়ে ইটা মারছি, কতজনের গায়ে ঢিল দিছি, আমরা কতজনের অন্যায় ভাবে অন্যায় আচরণ করে মনে কষ্ট দিছি। ইতার কষ্টর একদিন ফল পাইবেন না, যেমন কর্ম তেমন ফল একদিন পাওয়া লাগবেই, ঠিক না বেঠিক? আরে মুসলমান করিমপুরের বাবারা, একদিন তো মরতে হবে, মরণের পরে বিনা অন্যায়ে মানুষের শল্য যার আঘাত করছো, অন্তরে আঘাত করছো, কলিজায় আঘাত করছো, ওই আঘাতের প্রতিশোধ আমার আল্লাহর দরবারও ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরাইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররাইয়ারা, একদিন আমার আল্লাহর দরে জবাব দিতে হবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? আজকে তো অত্যাচার জুলুম নির্যাতন দেশে বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? কোন মানুষ যদি অসহায় থাকে একটু অন্যায় করে এরে ফাড়া মাইরা দশাত আড়াইতে চায়, ঠিক না বেঠিক? আর সবল জুতাকে গোষ্ঠী থাকে, ইষ্টি থাকে, লাঠি থাকে, টাকা থাকে, নির্যাতন না কোনো কিছু করলো তারে কোথায় ধরবো না, দুর্বল ফাইলে আমার মতন ফাড়া মাইরা মারির তলে আড়াই দিব, হোক বিজা মাটি আর হোক না মাটি জাতাকটা দিব। আওয়াজ দিও ঠিক না বেঠিক? গভীর মনোযোগ। আল্লাহর ওলি যখন দেখতে পারলেন ওই হাতের মধ্যে আগুন, হাতের মধ্যে আগুন, শাস্তি পাইছে, সমস্ত শরীরটা ভালো, আল্লাহর ওলির ডাক দিয়া বলতেছে, ইমাম সাহেব ও হুজুর, আপনি একটু আল্লাহর দ্বারে দোয়া করুন না, আপনি একটু দয়া করেন না, দোয়া করেন না, আল্লাহ যেন আমার হাতের আগুনটা নিভায়া দে। হযরত সাইয়্যিদিনা বরফির আব্দুল কাদের জিলানী আর কিলানী ডাক দিয়ে বলেন, মালিক আমার আল্লাহ, তোমার নাম তো রহমানুর রহিম, নাম তোমার সামিউম বাসির, নাম তোমার প্যারে হাজিরিন। গাউসে পাক বরফির আব্দুল কাদিরের কথা আমার আল্লাহ শুনিনি? আব্দুল কাদিরের কথা শুনে আগুনের হাতটা সাথে সাথে শীতল হয়ে গেল। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটার থেকে শিক্ষা পাইলাম যে মানুষের অন্যায়ভাবে প্রহার করলে ওই মানুষটার কাছ থেকে যদি মাপ না নাও, মরণের পরে যে হাত দিয়া মানুষকে শাস্তি করবাই, যে হাতটা দিয়া প্রহার করবাই, ওই মানুষটাকে তুমি নির্দয়ভাবে অন্যায়ভাবে আজকে হত্যা করার কারণে, অন্যায়ভাবে মারার কারণে আল্লাহ যদি হাতের মধ্যে আগুন দিয়ে শাস্তি দিয়ে পারে, আপনাকে মরার পরে ওই রকম কষ্ট দিব। আওয়াজ দিয়ে ঠিক না বেঠে? মানুষকে ওই রকম ভাবে শিক্ষা পাওয়ার দরকার।
একটা মানুষকে আমরা কখনো নির্মমভাবে হত্যা করতে পারি না, কখনো আমরা তারে আঘাত করতে পারি না, মানুষকে প্রকার করা যাবে না, মানুষকে কষ্ট দিলে আমার আল্লাহ সহে না, ঠিক না বে ঠিক? বাবারা আমার আল্লাহ মাফ করে দিয়ে, আল্লাহ তো গাউস আব্দুল আব্দুল দোয়া কবুল করেন, ওলিদের দোয়া কি করেন? কবুল করেন। আমার আল্লাহ মাফ করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। আল্লাহর ওলি বরফির আব্দুল কাদের জিলানী দোয়া আল্লাহ কবুল করলেন। দোয়া কবুলের ফলে আল্লাহর ওলি বলতেছে, যাও যাও, আমার আল্লাহ তোমার আগের আগুনগুলোরে শীতল হয়ে দিয়েছে। বাবারা আমার, তাহলে এখন যারা এতিমের মাল খায় তারা আবু জাহেলের উত্তরসূরি, কইতেন না ঠিক? যারা আবু জাহেলের উত্তরসূরি তারা এতিমের মাল ভক্ষণ করে। এতিম পাইলে যাইতে গারো ধরে বাতি জেরে চাচায়, কেমনে তার মালটা ভক্ষণ করে খাইতে পারে? আওয়াজ ঠিক না ঠিক? আবু জাহেল আমার নবীর মাল দৌলত গুলা খাওয়ার জন্য চেষ্টা করছে, খাইতো, নির্যাতন করত, কিন্তু এজন্যই এ জগতের যারা নির্মমভাবে এতিমের মাল ভক্ষণ করো, মিসকিনের মাল তোমরা দখল কইরা খাও, এরা হইল আবু জাহেলের সাথে জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আওয়াজ দিয়ে বলো ঠিক না বেঠে? আর যারা অন্যায়ভাবে কারো মাল খায় না, আদর্শ ভালো, হক কার নষ্ট করে না, এরা হলো নূর নবীজির উত্তরসূরি। ওই তারাই হবে ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আমার নবীজি এতিম ছিলেন, আমার নবী এতিম ছিলেন, আমার নবীজি বাবা হারাইয়া চোখের পানি পালাইয়া কান্দে। এই দরার জমিনে বুঝি আমার বাবা নাই, আমার বাবা নাই। আমার নবী চোখের পানি পালানার কান্দেন, বলে আমার বুঝি বাবা নাই। আমার নবীজি যদি চোখের পানি পালাইয়া কান্দে, আজকে যদি আমার ওই এতিমের মাথার মধ্যে হাত বোলাও রে, সগীরা গুনাহ জীবনের মাফ হইয়া যায়। আর যারা ইতিমের মাল ভক্ষণ করে, যারা ইতিমের মাল ভক্ষণ করে, এরা আবু জাহেলের বড় ভাই আবু জাহেলের সাথে জাহান্নামে যাইবে, জাহান্নামে যাইবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বে ঠিক? নারে তাকবীর।